দেখো আজকে তোমাদের আমি কিন্তু মানে বুটের ডাল বা ছোলার ডালের হালুয়া বরফি বানিয়ে দেখাচ্ছি। আর এই সামনে শবে বরাত আছে, তো তোমরা এই রেসিপিটা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকারে আসবে। আর খেতেও দুর্দান্ত হয়, দেখেই বুঝতেই পারছো দেখতে সুন্দর। তো তার জন্য প্রথমে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি, আর এটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এরপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখেই বুঝতেই পারছো। তো এবার আমি কি করব, একটা বড় পাত্র নিয়েছি, ওর মধ্যে ঢেলে নিলাম। তো তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা এখানে মোটামুটি যাতে ছোলাটা ডুবে থাকে সেরকম বুঝেই দিয়ে দিতে হবে। তো এরপরে আমি কি করব দেখেই বুঝতেই পারছো, আর কিছু কিন্তু এর মধ্যে দেব না। এবার আমি এটা গ্যাস অন করে গ্যাসের উপর বসিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। তো ছোলার ডালটা আমি সিদ্ধ করে নেব। তো দেখেই বুঝতেই পারছো মোটামুটি আমার মোটামুটি জল ফুটে গিয়েছে। আর এবার আমি একটু মিশিয়ে দিলাম, দেখো। আর আমি কিন্তু গ্যাসের আঁচটা একটু আস্তে রেখেছি, নাহলে উপরে এরকম গেজা গেজা চলে আসবে। তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে 10 মিনিট সিদ্ধ করেছি, একটা চেপে দেখালাম, দেখো। এবার আমি এটা বেটে নেব। তো আমি শিলবাটাতে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো, তবে শিলবাটাতে বেশি হালুয়ার টেস্টটা সুন্দর হয়। আমার মিক্সি আছে, আমি বানাইনি, ওতেই বাটিনি। তো এরপরে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা একটু বেশি পরিমাণ লাগবে, তো সেজন্য আমি 3 চামচ ভর্তি ভর্তি করে এখন দিয়ে দিলাম। আর এরপরে আমি ঘিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। দেখেই বুঝতেই পারছো ঘিটা আমার মেল্ট হয়ে গিয়েছে বা গলে গিয়েছে। এবার আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপরে আমি একটা প্যাচুলার সাহায্যে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ মানে মিনিট খানেক 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেব ঘিয়ের সঙ্গে। তো 2 মিনিট মতো ভেজে নিয়েছি, দেখো। খুব সুন্দরভাবে কিন্তু 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি ওর মধ্যে চিনি দিয়ে দেব। তো চিনি আমি 1 কাপ দিয়ে দিলাম। তো এখানে টোটাল আমি কিন্তু যতটাই আমি ডাল নিয়েছি, আর চিনিটা দেওয়ার কারণে কিন্তু দেখেই বুঝতেই পারছো এরকম জল ছেড়ে আসবে চিনিটা যখন গলে যাবে তখন। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, যেহেতু মিষ্টি জিনিস তাহলে টেস্টটা সুন্দর আসবে, দিয়ে দিলাম। আর একটুখানি ওর মানে লবণটা দেওয়ার পরে কিন্তু আমি 1 কাপ চিনি দিয়েছি, মানে এখানে আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। দেখো টোটাল আমি এখানে 250 গ্রাম ডাল, আমি 250 গ্রাম চিনি দিচ্ছি। আর তোমরা যদি আরও বেশি মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু মিষ্টিটা চেক করে দিয়ে দেবে। আমি 250 গ্রাম দিয়েছি, এই 250 গ্রাম চিনিতে কিন্তু মিষ্টিটা মোটামুটি পারফেক্ট হয়েছে। তবে অনেকে তীক্ষ্ণ মিষ্টি খায় না, তার জন্য আর একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, তো ফ্লেভারটা সুন্দর আসবে। তো সেই জন্য তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখো। এরপরে আমি ওর মধ্যে কি করব, খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু আমন্ড আর কাজু বাদাম একদম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একদম কুচি করার এই কারণে কুচি করে নিয়েছি, আমি এটা হালুয়া বরফি বানাবো। হালুয়া বানালে তাহলে এটা একটু ভেঙে ভেঙে দিলে হবে। আরও 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আর আমি যেহেতু বললাম না বরফি বানাবো, তো সেজন্য আমি এখানে ঘির পরিমাণটা যতটা দিয়েছি 4 চামচ। কিন্তু তোমরা যদি এটা হালুয়ার পর্যায়ে রাখতে চাও তাহলে কিন্তু আরও একটু বেশি, আরও 2 থেকে 3 চামচ ঘি বেশি দিতে হবে, তাহলে হালুয়াটা বেশি সুন্দর হবে। আর আমি যেহেতু এটা হালুয়া বরফি বানাবো, আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। তবে এখানে আমি কিন্তু কোনো নারকেল দেবো না, তাহলে বরফিটা কাটতে কিন্তু অনেক সমস্যা হবে, যেহেতু নারকেল একটু শক্ত হয়। নাহলে নারকেল দিতাম, তো নারকেল দিলে আর নারকেল শক্ত, হালুয়াটা কাটতে সমস্যা হবে। আর যখন এরকম প্যান থেকে ছেড়ে আসবে বুঝে নিতে হবে যে আমার মানে হালুয়া বরফির মানে এটা একদম পারফেক্ট হয়েছে। আর তোমরা যদি হালুয়া বানাতে চাও একটু এর থেকে একটু মানে নারকেল কুচি কুচি করে দিয়ে দেবে, তাহলে খেতে সুন্দর হবে। তো আমার হয়ে গিয়েছে, তো আমি একটা প্লেটে তেল লাগিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে ঢেলে দেব। আর এটা দেখেই বুঝতেই পারলে একদম কড়া থেকে যখন ছেড়ে আসছে তারপরেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এরপরে ভালো করে প্যাচুলার সাহায্যে সুন্দর করে প্লেটে স্প্রেড করে দিলাম একদম সমান করে। আর সুন্দর দেখানোর জন্যে আমি বাদাম একদম কুচি করে নিয়েছি, সেটা উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে একটু প্যাচুলার সাহায্যে এইভাবে চেপে চেপে দিলে ওটা কী হবে, সেট হয়ে যাবে।
তারপরে আমি যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি কিন্তু কেটে নেব। তো ঠান্ডা হয়ে গিয়েছে, দেখো একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। তো যে যেমন পারবে সেই শেপে কাটবে, আমি একটু ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি। তো তোমরা যদি চারকোনা করে কাটতে চাও মানে তাহলে চৌকো শেপে কেটে নিতে পারো। আমি একটু ডায়মন্ড শেপে এগুলো কেটে নিচ্ছি দেখো। তো তারপরে কাটা হয়ে গেলে আস্তে আস্তে আমি কিন্তু সাবধানে এটা তুলে নেব। এটা তোলার সময় একটু এরকম একটা খুন্তি নিয়েছি, নিয়ে একটু চারিদিকটা এইভাবে প্রথমে একটু ছাড়িয়ে নিতে হবে, নিয়ে খুব আস্তে আস্তেভাবে তুলে নিব দেখো। তো আমি এইভাবে কিন্তু তুলে নিচ্ছি দেখো। তো তাও ভিতরে আমি যে মানে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম তাও কাটার সময় একটু সমস্যা হচ্ছে। তো তোমরা দেখেই বুঝতেই পারছো। তবে বরফি বানালে ড্রাই ফ্রুটসগুলো যতটা পারবে কুচি করে দিলে বেশি সুন্দর, তবে একটু হালকা কুচি থাকলে মুখে পড়লে বেশি সুন্দর লাগবে। তো তোমরা এইভাবেই শবে বরাত স্পেশাল ছোলার ডাল বা বুটের ডালের হালুয়া বানিয়ে নিতে পারো। দেখতেই সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। তো বানিয়ে নিতে পারো। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি তাদের এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে।